এই পদ্ধতিতে একবার মালাই কেক বানিয়ে দেখুন, ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। তো আমি প্রথমে নিয়েছি 1 কাপ টক দই, এবার নিচ্ছি 1.5 কাপ চিনি, আর সাথে নিচ্ছি আধা কাপ রিফাইন্ড অয়েল। 3টি উপকরণ ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা পাউডার চিনি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বাড়ির ছোট বড় সকলের জন্য আপনারা মালাই কেক রেডি করে নিতে পারবেন। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে মাঝে মধ্যে কিন্তু এই কেকটার আবদার লেগেই থাকে, তো আপনারা খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন। এবার দেব 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা এখানে 1 কাপ ময়দা আর 1 কাপ সুজিও অ্যাড করতে পারেন, তবে ময়দা দিয়েও পারফেক্টভাবে কেক রেডি করা যায়। আজকের পর্বে সেটাই শেয়ার করব, আর ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। আজকের পর থেকে আপনারাও পারফেক্টভাবে মালাই কেক বানিয়ে নিতে পারবেন। এবার দিচ্ছি উষ্ণ গরম দুধ। তো এই দুধটা আগে থেকে আমি জাল করে রেখেছি। অল্প অল্প দুধ দিয়ে দেবো আর ব্যাটার বানিয়ে নেব। তবে বন্ধুরা, এই ব্যাটার কখনো পাতলা করবেন না, এই ব্যাটার হবে একদম গামাখা। দেখুন একদম সিল্কি হবে এই ব্যাটার। আর এই ব্যাটার যত এইরকম করে আপনারা বানাতে পারবেন, কেক তত স্পঞ্জি হবে আর ফুলবে। দেখুন আমাদের কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এই ব্যাটার থেকে আমরা কিন্তু ইনস্ট্যান্ট কেক বানাতে পারবো। এবার দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি চা চামচের 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। আজকের মালাই কেকে আমি একদমই ডিম ব্যবহার করছি না। এবার দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 থেকে 2 ফোঁটা। তো আপনারা যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারেন, আপনাদের যে ফ্লেভারটা ভালো লাগবে সেটাই দিয়ে দেবেন। ভালো মতো ফেটিয়ে নিলাম। দেখুন এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এখানে আমি 3 থেকে 4 মিনিট হাতে সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্ব এরকম রাখতে হবে। দেখুন একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের ব্যাটার রেডি করব। আপনাদের অনেকের ভেতরে প্রশ্ন থাকতে পারে যে কেক বানাতে হয়তো বাইরের অনেক উপকরণ প্রয়োজন হয়, কিন্তু না, দেখুন আজকের ভিডিওটা একদম সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি আজকে মোল্ড ব্যবহার করব না, এখানে আমি রান্নার রেগুলার কড়াইটাই ব্যবহার করেছি। আর কড়াইতে সামান্য করে একটু তেল লাগিয়ে নিলাম। এবার ব্যাটারটা দিয়ে দিলাম। আপনারা এখানে মোল্ডও ব্যবহার করতে পারেন। যদি এখানে কেকের মোল্ড ব্যবহার করেন তাহলে মোল্ডের ভেতরে হালকা করে একটু বাটার লাগিয়ে নেবেন বা সাদা তেলও লাগিয়ে নিতে পারেন। আমি 10 থেকে 15 মিনিট একদম লো ফ্লেমে রেখেছিলাম। দেখুন আমাদের কেকটা পুরো রেডি হয়ে গেছে। এবার এই কেকটা পুরোপুরি রেডি হয়েছে কিনা সেটা দেখার জন্য একটি কাঠি দিয়ে ঠিক এইরকম করে দেখে নেবেন। যদি কাঠির গায়ে কোনো কিছু লেগে না থাকে তাহলে ভাববেন কেকটা আমাদের একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। তো এবার মালাইয়ের জন্য আমি এখানে আধা লিটার দুধকে ভালো মতো জাল করে রেখেছি। 1 কাপ মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম, গুঁড়ো দুধ। ভালো মতো দুধটাকে মিশিয়ে নিলাম। এবার স্বাদ মতো চিনি দিয়ে দেব, আর পছন্দ মতো কিছু বাদাম কুচি। তো আমি এখানে কাজু বাদাম নিয়েছি, আপনারা আমন্ড, কাজু যে কোনো বাদাম এখানে নিতে পারেন। তো এখানে দেখুন আমাদের মালাইটা রেডি হয়ে গেছে। মালাইটা কিন্তু একটু পাতলা রাখবেন। তো দেখুন আমাদের কেকটা কত সহজভাবে প্যান থেকে উঠে আসছে। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম মাঝারি থেকে লো আঁচে রাখবেন, তাহলে কেকটা তলা থেকে কখনোই পুড়বে না বা কালচে হয়ে যাবে না। দেখুন কালার কত সুন্দর এসেছে, আর কেকের শেপটাও খুব সুন্দর এসেছে। এবার একটি কাটার চামচ দিয়ে ঠিক এইভাবে একটু ফুটো ফুটো করে দিতে হবে, যাতে মালাইটা কেকের ভিতরে ভালোভাবে প্রবেশ করে। যেহেতু কেকটা আমাদের এমনিতেই স্পঞ্জি হয়েছে, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তারপরে যদি ঠিক এইভাবে একটু ফুটো ফুটো করা যায় তাহলে মালাইটা ভালোভাবে এর ভিতরে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। এবার উপর থেকে আমি মালাইটা দিয়ে দিলাম। তো মালাইটা দেওয়ার পরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। আপনারা যদি ঠান্ডা খেতে চান তাহলে অবশ্যই নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন। আর আপনারা কিন্তু এই অবস্থায় খেতে পারেন। সৌন্দর্য বাড়ানোর জন্য ওপর থেকে আমি একটু বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। পছন্দ মতো বাদাম আপনারা নিতে পারেন, তবে এখানে চেরিটা ব্যবহার করলে চোখে লাগে, দেখতে খুবই ভালো লাগে, তাই চেরিটা এখানে আমি একটু বেশিরভাগ দিয়ে দিলাম। তো এবার আমি কেটে নিচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তাহলে বাড়িতে একদম সহজভাবে আপনারা ঠিক এইভাবে মালাই কেক বানিয়ে বাড়ির বাচ্চাদেরকে দিতে পারেন, আবার বড়রাও খেতে পারেন। খেতে দুর্দান্ত টেস্ট হয়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। তাহলে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ।